সকলে বসে যান। স্বেচ্ছাসেবী যারা আছেন প্রত্যেকে লোকগুলো বসায় দেন। যারা দাঁড়ায় আছে প্রত্যেককে প্রিয় ভাইরা, ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত হয়েছে। আমরা যখনই হিরু ভাইয়ের মিছিলটা ঢুকলো স্টেডিয়ামে, টোটাল ছাত্র জনতা ভূকম্পিত হচ্ছিল যে জামাল শরীফ হিরু যখন মিছিলে ঢুকলো, টোটাল মিটিংটা, টোটাল সামনের লোকগুলি মানে উত্তেজনাকর, হিরু ভাই হিরু ভাই। হিরু ভাইয়ের যখন স্লোগান ধরল, সমস্ত মানুষের মধ্যে একটা স্পিড চলে আসলো। স্টেজে উঠে যখন জামাল শরীফ হিরু স্লোগান ধরে, ওই স্লোগানে যে বোবা সেও কথা বলে, যে বোবা সেও স্লোগান ধরে। তো হিরু ভাইয়ের সাথে সেই সময় থেকে সম্পর্ক। পরবর্তী এক সময় হিরু ভাই গাড়ির ব্যবসা শুরু করে। তো সাধারণত মাঝে মধ্যেই হিরু ভাই এই বাসার উল্টো পাশে এই কলাবাগান মাঠের কর্নারে দাঁড়ায় গাড়িটা দু একবার দেখতেন। আমি ওই সময় একটা গাড়িও চালাইতাম, সাথে একটা 175 সিসি হুন্ডা চালাইতাম। তো আমিও মাঝে মধ্যে হিরু ভাইয়ের কাছে আইসা ওই হুন্ডা পার্ক করে আমরা একটু গল্প টল্প করতাম। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি হিরু ভাইয়ের নাম কিন্তু জামাল শরীফ হিরু বলতো না, বলতো ডি হিরো, বলতো ডি হিরো। হিরু ভাই একটা খোলা জিপ চালাইতেন। হিরু ভাই জামাল শরীফ হিরো একটা খোলা জিপ চালাতেন এবং জিপটা এসে হিরু ভাইকে বাসা থেকে নিয়ে যেতেন। যখন হিরু ভাই জিপ মিনিমাম 500 গজ বা 1 কিলোমিটার দূর থেকে দেখা যেত জামাল শরীফ হিরো আসতেছে, টোটাল ক্যাম্পাস স্লোগানে স্লোগানে কম্পিত হতো, আওয়াজ আসতো হিরো হিরো হিরো। আজকে যেটা সচরাচর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলিতে এটা দেখা যায়। সে সময় প্রাণ দিয়ে দলকে ভালোবাসত। দলের ভালোবাসার মধ্যে কোনো দোয়াশ ছিল না, কোনো ভেজাল ছিল না। আমি মাসুদ ভাই, মাসুদ চৌধুরী সাহেব, ডাক্তার কামাল গোসেরহাটের, ইস্কান্দর মাতবর, জাজিরা খুব ক্লোজলি চলাফেরা করতাম। মাসুদ ভাই, আমি একদিন যে কোনো নৈরিয়ার প্রোগ্রামে স্মৃতিচারণ করার জন্য আল্লাহ যদি বাঁচায় রাখে মাসুদ ভাইকে এবং ইস্কান্দর সাহেবকে এবং ডাক্তার কামালকে এবং স্কোয়াডের লিডার শাহ আলম দেওয়ানকে আমি স্টেজে রাখব এবং সেই স্টেজে এই হিরু ভাইয়ের যখন আলোচনা হবে, হিরু ভাই একজন কবি, অনেকেই জানেন না, হিরু ভাই গান লিখতেন। আমরা যখন বেগম খালেদা জিয়ার সাথে লং মার্চে যেতাম, তখন ওই মাইক্রোবাসে হিরু ভাই তাৎক্ষণিক গান বলতেন, নিজের রচিত গান, অনেক গল্প বলতেন, অনেক কবিতা বানাতেন এবং হিরু ভাইয়ের কণ্ঠ খুব মধুর ছিল, অনেক সময় গান গাইতেন। আপনারা জানেন কিনা জানি না, আপনাদের সাথে সেই শেয়ার করেছে কিনা, বা এখানে হয়তো খুব আপনভাবে হয়তো যদি কেউ মিশে থাকেন, হিরু ভাইয়ের কণ্ঠে অনেকে গান শুনেছে। আমি হিরু ভাইয়ের একটা সময় আমরা 18 ঘন্টা পর্যন্ত একত্রে থাকতাম।